আজ থেকে যুবসাথী ক্যাম্প চালু হচ্ছে। এই যুবসাথী ক্যাম্প সকাল 10টা থেকে লাইন পড়েছে বিভিন্ন প্রান্তে, যে ক্যাম্পগুলো হয়েছে সেখানে যারা মাধ্যমিক পাশ করেছেন অর্থাৎ 21 থেকে 40 বছর বয়সী বেকার যারা রয়েছেন তাদের 1500 টাকা করে ভাতা দিতেই এই রেজিস্ট্রেশন। এবং বিধানসভা ভিত্তিক ক্যাম্প শুরু হয়েছে, এপ্রিল থেকে প্রকল্প চালু হবে এবং এপ্রিল থেকে যে প্রকল্প চালু হচ্ছে টাকাটা কিন্তু অগস্টে গিয়ে পাওয়া যাবে এবং একসঙ্গে 4 মাসের যে এরিয়ার বকেয়া সেটা সহ অগস্টে অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি ভবানীপুর বিধানসভার ছবি দেখাচ্ছি, কল্যাণ চক্র ক্লাবে সকাল থেকে যুবসাথী ক্যাম্প চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী বেকারদের জন্য যে ভেবেছেন তার জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই টাকাটা ঢুকলে আপনারা তো অনেক কাজেই আপনাদের লাগবে। 100 বার অনেক কাজেই লাগবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমনই একজন মুখ্যমন্ত্রী, তিনি যেটা বলেন সাথে সাথে সেটা হয়, সেটা ফলপ্রসূ হয়, তারই এটা নমুনা। বেশিক্ষণ লাগেনি, হার্ডলি 10 থেকে 15 মিনিট লেগেছে। খুব সুন্দর কাজ হচ্ছে, ব্যবস্থাপনা খুব সুন্দর সরকারের তরফ থেকে। ওয়ার্ডের দাদারা, কর্পোরেশনের দাদারা সবাই আছে, সবাই হেল্প করে দিচ্ছে, তো কোনো অসুবিধা হয়নি। পরীক্ষা, পড়াশোনা অনেক কাজেই আমরা এই টাকাটা লাগাতে পারবো। দিদি যেই উদ্যোগটা নিয়েছেন তার জন্য দিদিকে আমাদের তরফ থেকে অনেক অসংখ্য ধন্যবাদ রইল। আশা করি ভবিষ্যতে আমাদের দিকটা আরও দেখবেন। রাজ্য জুড়ে ইতিমধ্যে শুরু হয়েছে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপের কাজ। আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি ভবানীপুর বিধানসভার অন্তর্গত কল্যাণ চক্র ক্লাবের সামনে। এখানে পুরো দমে সকাল 10টা থেকে এই ফর্ম ফিল আপের কাজ ইতিমধ্যে চলছে। প্রায় 200টিরও কাছাকাছি ফর্ম ইতিমধ্যে জমা পড়েছে এবং এখানকার যারা যুবক যুবতীরা রয়েছেন তারা এই প্রকল্পের ঘোষণার পর থেকে অত্যন্ত আশাবাদী ছিলেন এবং কিছুদিনের মধ্যে এই প্রকল্প কার্যত কার্যকারী হওয়াতে তারা অত্যন্ত খুশি এবং দীর্ঘ লাইন পড়েছে। একে একে তারা আসছেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড সমস্ত নথি নিয়ে তারা সেই ফর্ম ফিল আপ করছে এবং এই প্রকল্পের ফলে যারা যুবক যুবতীরা রয়েছে তারা কিন্তু অত্যন্ত খুশি, কারণ এক্সাম ফিস থেকে শুরু করে আনুষঙ্গিক যে খরচ, সেই খরচ কার্যত ব্যয় করার জন্য কিন্তু এই টাকাটা, এবং সেই টাকা পেয়ে কিন্তু কার্যত ইতিমধ্যে খুশি ফুটে উঠছে তাদের চোখে মুখে। ক্যামেরায় খোকনের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। আর জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের তারাসুন্দরী পার্ক, সে ছবিও আপনাদের দেখাচ্ছি, সেখানেও সকাল থেকে চলছে যুবসাথীর ক্যাম্প। আমাদের সুবিধা হবে কেন, আমরা আজকে কলকাতাতে আমরা যে চাকরি করছি সেটা থেকে হচ্ছে না। আর আমরা চাইছি যে দিদি যে সরকারে যে আমাদেরকে দিচ্ছে, বোন মা সবাইকে, কেন দিদি যা কাজ করে যাচ্ছে ইউয়া জন্য খুব ভালো কাজ করে যাচ্ছেন। এটা প্রত্যেক মাসে মাসে পাবো, তো এটা অনেকটাই সুবিধা। সাপোর্ট তো নিশ্চয়ই, কারণ যারা চাকরি পাচ্ছে না, চাকরি পাওয়ার ক্ষেত্রেও তো সাপোর্ট। রাজ্যের কাছে খুশি। হ্যাঁ, আশা করছি তো পাবো তো বটেই। একটা নতুন উদ্যোগ আসছে যখন সবার জন্য, এখন যেমন একটার পর একটা তো উদ্যোগ তো চালু হচ্ছে, যেমন হচ্ছে প্রকল্প লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে এমনি স্বাস্থ্যসাথী সবই তো চলছে। এটাও দেখা যাক, নতুন প্রকল্প আশা করছি তো চলছে, ভালোই হবে আশা করছি। দেখুন, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক, জিনিয়াস স্ট্রোক, যাই বলে আমি কম। এত উৎসাহিত আছে মানুষরা, এসছে অনেক। একটু ফার্স্ট ডে একটু স্টার্টিংয়ে একটু কমোশন থাকে, কিন্তু আমরা একদম সুসজ্জিত করে দিয়েছে। আমরা একদম খুব স্মুথলি চলছে। অলরেডি মোর দ্যান 100 রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে আমাদের। বাকি দেখুন লাইন লাগছে। এখানে শুধু 2টা স্কিম দেওয়া হচ্ছে, আমাদের যুবশ্রী আর লক্ষ্মী ভান্ডার। আর ফর্মটা ইস্যু হচ্ছে, তারপরে ফর্মটা জমা হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের তারাসুন্দরী পার্কে, যেখানে ইতিমধ্যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের কাজ শুরু হয়েছে, তৈরি হয়েছে ক্যাম্প এবং গোটা প্রক্রিয়ার তত্ত্বাবধানে রয়েছেন এলাকার বিধায়ক বিবেক গুপ্তে এবং তাছাড়াও এলাকার যারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা উপস্থিত রয়েছেন। এবং সময় যত গড়াচ্ছে, বেলা যত বাড়ছে, লম্বা লাইন এলাকার যুবক যুবতীদের, তাদের যেমন দেখা যাচ্ছে ঠিক তেমনই সদর্থক ভূমিকা গ্রহণ করছেন রাজ্য সরকার, এমনটাও মন্তব্য শোনা যাচ্ছে। এই যারা যুবক যুবতী লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের কাজে, যুবসাথীর সেই বক্তব্য শোনা যাচ্ছে। গোটা বিষয় মিলিয়ে মানুষের যে পজিটিভ বার্তা, মানুষের যে ইতিবাচক বার্তা, সেটা যেমন শোনা যাচ্ছে ঠিক তেমনই যুবসাথী প্রকল্পকে মানুষ সাদরে গ্রহণ করেছেন, এমনটাও মন্তব্য করছেন তৃণমূল কংগ্রেসের যারা স্থানীয় নেতা কর্মী, যারা সমর্থক রয়েছেন তারা প্রত্যেকে। ক্যামেরায় অর্জুনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। শুধু শহর কেন, জেলাগুলোর ছবিও আপনাদের দেখাই। পুরুলিয়ার ছবি যদি আপনারা দেখেন তাহলে শুরু হয়ে গেছে যুবসাথীর ক্যাম্প একেবারে সকাল থেকে নাম নথিভুক্ত করতে ক্যাম্পে একেবারে লম্বা লাইন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং
এক একটা ক্যাম্পে কিন্তু 4টে ফর্মও ফিল আপ করা যাচ্ছে এবং স্পেশালি এই যুব সাথী ক্যাম্প যেখানে 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাশ করেছেন যারা, তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে এবং 5 বছর এই বেকার ভাতা মিলবে। তার মধ্যে যদি কেউ চাকরি পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে বিষয়টা তখন আলাদা, আবার 5 বছর পর একটা রিভিউ করা হবে এবং 4 মাসের বকেয়া টাকা পাওয়া যাবে। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, 4 মাসের বকেয়া টাকা একবারে ঢুকবে অ্যাকাউন্টে অগস্ট মাসে, কারণ এপ্রিল থেকেই এটা চালু হয়ে যাচ্ছে এবং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তাতে মানুষের আগ্রহ কিন্তু রয়েছে, একটা লম্বা লাইন এই যুব সাথী ক্যাম্পে। দেখো শনি, একেবারেই তাই। পুরুলিয়ার 1 নম্বর ব্লকে ক্যাম্পে আমরা সকাল থেকে দেখছিলাম ভিড় রয়েছে এবং যারা আবেদনকারী তারা সকাল থেকেই লম্বা লাইন দিয়ে আছে এবং তাদের যা বক্তব্য, এই যে যুবসাথী প্রকল্প, এই প্রকল্পের যে টাকা পাওয়া যাবে, যে টাকার জন্য তারা আবেদন করবে, তাতে তাদের অনেক সমস্যার সমাধান হবে। তারা বিভিন্ন পরীক্ষায় যে বসে সেখানে টাকা খরচা হয়, ফলে তাদের একটা আর্থিক একটা টাকা পেলে তাদের সুবিধা হবে। এবং আমরা দেখছিলাম সকাল থেকেই পুরুলিয়ার 1 নম্বর ব্লক সহ বিভিন্ন জায়গায় যে ক্যাম্প রয়েছে সেখানে প্রথম দিনেই প্রচুর ভিড় রয়েছে এবং একেবারেই প্রশাসন তৎপর রয়েছে। তারা একেবারেই জল থেকে শুরু করে নানা ধরনের ব্যবস্থা রেখেছে যাতে যারা আবেদনকারী রয়েছে তাদের কোনো সমস্যায় না পড়ে এবং আবেদনকারীরাও খুশি এই প্রকল্পে আবেদন করতে পেরে। আমরা সকাল থেকে দেখছিলাম তারা গাছের তলায় বসে আছে, ফর্ম ফিল আপ করছে এবং রবিবার হওয়াতেও প্রচুর ভিড় রয়েছে। এবং আমরা শুধু যে 1 নম্বর ব্লক তেমনটা না, পুরুলিয়ার প্রত্যেকটি ব্লকের ছবিটা প্রায় একই রকম। সব জায়গায় ভিড় এবং প্রথম দিনে যে ভিড় রয়েছে তাতে সামাল দিতে ইতিমধ্যেই পুলিশকে মোতায়েন করা হয়েছে, তাদের পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এবং যেমনটা তোমাকে বললাম যে এই প্রকল্পের যারা ফর্ম ফিল আপ করছে বা যারা আবেদনকারী তারা খুশি এই প্রকল্পে, রাজ্য সরকারের এই প্রকল্পতে তারা আবেদন করতে পেরে তারা খুশি। সরিয়া একেবারে ইন্দ্রজিৎ, সাধারণ মানুষ যে খুশি তা বলার অপেক্ষা রাখে না, এই ছবি সে কথা বলছে। স্কিমটা চালু করেছে, এটা খুব ভালো করেছে। এতদিন পর্যন্ত আমাদের কিছু পাইনি আমরা সরকারি সাহায্য, সেক্ষেত্রে আজকে এই যুব সাথী প্রকল্পটা করেছে, এই জন্য আমরা খুবই উপকৃত। আজকে প্রথম দিন এবং আগামী দিন থেকে আরো লাইনটা বাড়বে এবং আরো সুনির্দিষ্টভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং প্রশাসনিক নির্দেশ মেনে যা যা আমাদের নির্দেশ করণীয় আমরা সেটা করছি। পুলিশকে বলা হয়েছে ব্যাপকভাবে লাইন কন্ট্রোল করার জন্য, আমাদের মেডিকেল টিমকে আমাদের বলা আছে সেরকম অসুবিধা হলে আমরা করব, পানীয় জলের ব্যবস্থা আমরা করছি। আর জেলায় জেলায় নজর রাখছি যখন, কোচবিহারের ছবিটা একটু দেখাই। কোচবিহারের ক্যাম্পে আবেদনের জন্য লম্বা লাইন। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, বিভিন্ন প্রান্তের ছবিগুলো আমরা দেখছি এবং ছবিগুলো কিন্তু কোথাও গিয়ে একই রকম ছবি দেখা যাচ্ছে, যেখানে সাধারণ মানুষের আগ্রহ রয়েছে। এই 21 থেকে 40 বছর বয়সী যারা, তারা অ্যাডমিট কার্ড নিয়ে বা যা যা ডকুমেন্ট দরকার সেগুলো নিয়ে কিন্তু আবেদন করতে আসছেন, কারণ 4 মাসের এরিয়ার একসঙ্গে অগস্টে পাওয়া যাবে। হ্যাঁ দেখো, একেবারেই তুমি যে কথাটা বলছো, এদিন সকাল থেকেই কিন্তু কোচবিহার জেলার যে মোট 34টি ক্যাম্প হয়েছে এই যে আবেদন করা যাবে, সেই 34টি ক্যাম্পেই কিন্তু আবেদনকারীদের ভিড়। অর্থাৎ এই যে 21 থেকে 40 বছর বয়সী যুবকদের, তারা যুবসাথী প্রকল্পে প্রতি মাসে মাসে 1,500 টাকা করে পাবে। গত কয়েকদিন ঘোষণার পর থেকেই কিন্তু কয়েকদিন ধরেই তাদের মধ্যে একটা উৎসাহ ছিল এবং কাগজপত্র তারা, বৈধ কাগজপত্র তারা হাতে রেখে দিয়েছিল যাতে সহজেই আবেদন করা যায়। এবং এদিন সকাল থেকেই দেখা গেল বিভিন্ন শিবিরগুলোতে ভিড় রয়েছে। কোচবিহার শহরে 3টি শিবির রয়েছে, সেই শিবিরগুলো পরিদর্শন করেন কোচবিহারের জেলা শাসক রাজু মিশ্রা এবং তিনি জানান 34টি ক্যাম্প রয়েছে গোটা জেলায় এবং সেই ক্যাম্পগুলোতে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও এই ক্যাম্পগুলোর কাজ চলছে। ক্ষেত মজুরদের যারা আবেদন বছরে 4,000 টাকা করে পাবে, তা সেই আবেদনও চলছে। ফলে সব মিলিয়ে বলা যায় যে জেলার প্রত্যেকটি প্রান্তে, জেলার যে 5টি বিধানসভা আছে সেই বিধানসভার প্রতিটি বিডিও অফিস এবং শহরগুলোতে একাধিক জায়গায় এই ক্যাম্পগুলো চলছে। বেশ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উদ্যোগটা নিয়েছেন নতুন যুবসাথী প্রকল্প, সেটি আজকে অ্যাপ্লাই করতে এসেছে। কতটা সুবিধা হবে আমাদের মতো যুবদের জন্য তো ভীষণ সুবিধা হবে, যারা এখনো পর্যন্ত চাকরি বাকরির জন্য চেষ্টা করছে কিন্তু এখনো পায়নি, তাদের জন্য অনেক উপকার হবে এই প্রকল্পটি।
মুখ্যমন্ত্রী আমাদের নতুন প্রকল্প স্টার্ট করেছেন। তো সেখানে আমাদের 3টে মেইন আমরা ক্যাম্পগুলো করে রেজিস্ট্রেশন করছি। একটা আমাদের যে লক্ষ্মী ভান্ডার স্কিম, তার সঙ্গে আমাদের নতুন স্কিম হয়েছে যুবসাথী, আর আমাদের যে চাষি ভাই বোনরা আছে যারা ল্যান্ডলেস লেবাররা আছেন ওনাদের জন্য স্কিমগুলো স্টার্ট করা হয়েছে। তো ওদের ফর্মগুলো আমরা নিতে স্টার্ট করেছি। কোচবিহার জেলায় আমরা টোটাল 34খানা ক্যাম্প করছি, আর এই 34 জায়গায় আমাদের ক্যাম্প আর এটা 26 তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে। আর ছবি দেখাবো এবার চোপড়ার। কেন দেখাবো তার কারণ যুবসাথীর লাইন তো হয়েছে, কিন্তু সেখানে বিশৃঙ্খলার ছবি, একেবারে তুমুল হাতাহাতি, লাইন ঠিকমতো এগোচ্ছে না, আর সে কারণেই রীতিমতো ক্ষোভ, পুলিশের সঙ্গে রীতিমতো আবেদনকারীরা জড়িয়ে পড়েন বচসায়। দেখুন সেই ছবি। ঠিক আছে, এখানে এরকম না কি আপনারা সবাইকে ঢুকিয়ে নিয়ে আমরা মানে কিছু করতে পারবো, তাই না? সবাই কিন্তু যতজনকে ঢুকাতে পারবো আমরা ততজনকে ঢুকাবো, কিন্তু আপনারা প্লিজ আপনারা লাইন মেনটেন করুন, অর ডিসিপ্লিন মেনটেন করুন, ঠিক আছে? কোনো রকম তর্ক বিতর্কতে যাবেন না। আপনাদেরকে যখন একেবারে সেই ছবি দেখাচ্ছি, যুবসাথীর লাইনে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়, তারপর পুলিশের তরফ থেকে মাইকিং করা হয় যাতে প্লিজ লাইনটা মেনটেন করুন আপনারা। পুলিশের তরফ থেকে মাইকিং এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, এই ঘটনার সূত্রপাত কোথা থেকে হলো? 10টা থেকে তো ক্যাম্পটা শুরু হলো, কিন্তু তারপরে বিশৃঙ্খলার ছবিটা, এভাবে মারামারি হাতাহাতি, পুলিশের নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি, সূত্রপাত কোন জায়গা থেকে? দেখো, সূত্রপাত যদি বলা যেতে পারে যে সূত্রপাতটা শুরু হয়েছে যে এই যে সকাল থেকে কিন্তু যুবসাথী প্রকল্পের জন্য লাইনে দাঁড়িয়ে ছিল চোপড়া ব্লকের যে যুবকরা যারা রয়েছেন 21 থেকে 44 বছরের মধ্যে, তারা লাইনে দাঁড়িয়ে ছিল, দীর্ঘক্ষণ ধরে কিন্তু লাইনে ছিল, লাইনে কোনো অগ্রগতি দেখতে পাচ্ছিল না তারা। তারপর থেকে ভিতর থেকে কিন্তু তারা জানতে পারেন কোনো মাধ্যমে যে ভিতরে নাকি কাজ চলতেছে, অর্থাৎ ভিতরে লাইন বাদ দিয়ে কিছু যুবকের ফর্ম জমানো আছে। এই যে কথা, এই কথা কিন্তু বিডিও অফিস চত্বরে যে বাইরে যে যুবকরা ছিল যারা ফর্ম ফিল আপে আসছিল, লাইনে দাঁড়িয়ে ছিল, তাদের মধ্যে ছড়িয়ে যায় এবং ছড়িয়ে যাওয়ার পরে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপরে কিন্তু এক যুবক, যেখানে দেখা যাচ্ছে যে পুলিশের সাথে যে হাতাহাতিতে জড়িয়ে পড়ছে, সেই যুবক কিন্তু পুলিশকে জানিয়ে গিয়েছিল যে ভিতরে কেন লাইন বাদ দিয়ে ভিতরে আলাদাভাবে ফর্ম জমানো আছে। এই কথা বলতে কিন্তু ওই যুবকের সাথে হাতাহাতি সৃষ্টি হয়। এরপরে বিশৃঙ্খলা সৃষ্টি হলে চোপড়া থানার আইসি সুরেশ থাপা সহ বিশাল পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং তারপরে পুলিশের তরফ থেকে মাইকিং করে জানানো হয় যে সুস্থভাবে আপনারা লাইনে দাঁড়ান এবং সুস্থভাবে কাজ হবে এবং ফর্ম ফিল আপ করা হবে। এই আশ্বাস দিলে তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মারপিট লাগলো একটু পাবলিকের সাথে আর পুলিশের সাথে। কি নিয়ে মারপিট হলো জানলেন? জাম হয়েছে, লোকজন রাস্তাঘাট জাম হয়ে যাচ্ছে, ওইটার জন্য সকাল থেকে লাইন আছে। এবার লোকগুলোকে টানতেছে না ভিতরে, যারা মানে ভিতরে যায় ডাইরেক্ট জমা করে চলে আসতেছে পিছনের লোকগুলা। নিউজ ফ্ল্যাশ। ফিরলাম ব্রেকের পর, এবার নজর রাখবো দুই পাড়ার অশান্তি, আর তাতে পুলিশকে আক্রান্ত হতে হলো। হ্যাঁ, ইট বৃষ্টিতে আহত মহিলা পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন। রামপুরহাটের বনহাটের ছবি আপনাদের দেখাচ্ছি। ইট বৃষ্টিতে মহিলা আহত হলো, পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা। দুটো পাড়ার মধ্যে অশান্তি, আর তাতে ইট বৃষ্টিতে আহত মহিলা পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন বলে খবর পাওয়া যাচ্ছে। এই যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, এটা রামপুরহাটের বনহাটের। কিন্তু কেন দুই গ্রামের বিবাদ অশান্তি, দুই পাড়ার মধ্যে বিবাদ অশান্তি, আর তাতে পুলিশকে কেন আক্রান্ত হতে হলো? হামলার অভিযোগ যাদের বিরুদ্ধে, কোনো ব্যবস্থা কি নেওয়া গেল? অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার বনহাট গ্রামে। যেটা আমরা গ্রামবাসী সূত্রে জানতে পারছি, বনহাট গ্রামে একটি উৎসব চলছিল এবং সেখানে বোলতলা পাড়া ও মাঠ পাড়া, এই দুটি পাড়ার মধ্যে গতকাল রাত্রে একটি বচসা হয়। গ্রামবাসী সূত্রে যেটা জানতে পারছি, মাঠ পাড়ার একজন মহিলাকে কটূক্তি করেছিল, সেই নিয়ে সূত্রপাত।
এবং আজকে সকালেও দুপক্ষের মধ্যে যখন হাতাহাতি হয় সেই সময় রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, এবং পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং সেই ইটের আঘাতে জখম হয়েছে রামপুরহাট থানার একজন মহিলা পুলিশ কর্মী সহ আরো 2 জন পুলিশ কর্মী। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায় এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 3 থেকে 4 জনকে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ, এবং গোটা গ্রামেই এই মুহূর্তে পুলিশি টহল চলছে এবং এই ঘটনার সাথে আর যারা যারা যুক্ত এবং যারা যারা পুলিশকে আক্রমণ করেছে প্রত্যেককেই কিন্তু ধরার চেষ্টা চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ। বেশ, আমাদের গায়ের লোককে টন কেটেছিল, টন কাটার পর এদের কি যে ঝামেলা পাকলো কে জানে, এবারে এখানে সব ছেলেকটিতে ওদিককার লোককে মেরেছে, এদিকের ছেলেগুলো ওইদিকে গেলছে, ওরা মেরেছে, মেরারা খেপে উঠলো। পুলিশকেও তো মেরেছে। পুলিশে কি করে আছে দেখেন, যারা ধরেন মারেনি তাদিকে পেয়ে তাদিকে মেরেছে, বা তাদের মারারে গেছে পুলিশকে মেরেছে বলছে। কোন পাড়ার সঙ্গে কোন পাড়ার ঝামেলা এটা? মাঠ পাড়ার সঙ্গে ওই বাতান পাড়ার। দেবরাজ শ্যামপুরে নজর রাখবো আবাসে বঞ্চনার অভিযোগ সেখানে, কারণ যোগ্য প্রাপকের নাম বাদ। সমীক্ষার পর আবাসের ঘর মিলেছে বলে মেসেজ আসে, তারপরেও তালিকা থেকে নাম বাদ 15 পরিবারের। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগও জমা হয়েছে, জানিয়ে মুখে কুলুপ পঞ্চায়েত প্রধানের। আবেদনকারীর অভিযোগ খতিয়ে ব্যবস্থার আশ্বাস বিডিওর। সার্ভে করে মোবাইলে মেসেজ এসছে, কি এসছে, কিন্তু আমাদের এখানের প্রধান আর কিছু এখানের গুন্ডা পুষে রেখেছে, তাদেরকে দিয়ে মানে সব আমাদের গরিব মানুষদের সব নামগুলো কেটে দিয়েছে। আমরা সমস্ত লোক এখানে বাড়ি পাওয়ার যোগ্য, আমরা বাড়ি চাই। হ্যাঁ, 2 নম্বর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একটা কমপ্লেন পেয়েছি আমরা, যে কিছু নাম ওখানে বাদ দেওয়া হয়েছে, আর সেগুলো আমরা ব্লক স্তরের পক্ষ থেকে ইমিডিয়েটলি দেখছি এনকোয়ারি করে। আবাসের টাকা থেকে কাটমানি, বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা থেকে জোর করে 8,000 টাকা আদায়। দেবরায় চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অন্যদিকে আলিপুরদুয়ারে বাংলার বাড়ি পেতে ভিক্ষুকের থেকে 20,000 টাকা দাবি। অভিযোগের আঙুল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর দিকে, কিন্তু 2 জায়গাতেই অভিযোগ অস্বীকার। টিনের ছাউনি, ইটের দেওয়াল, এটাই ইলিয়াস খাঁর বাড়ি। পশ্চিম মেদিনীপুরের ডেবরার ইসলামপুরের বাসিন্দা ইলিয়াস সম্প্রতি তার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা। অভিযোগ, এরপরেই তার কাছে যান এলাকার তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী সাইরুল ইসলাম। এও অভিযোগ, তাকে ভয় দেখিয়ে জোর করে 8,000 টাকা আদায় করেন। এরপরেই বিডিওর দ্বারস্থ ইলিয়াস। আমাদের যে পঞ্চায়েত আছে, আমাদেরকে ঘরে এসে চমকায় ধমকায় টাকা লিখে বলছে যে পার্টি ফান্ড করে তারপরে প্রথম চাইছিল 10,000 টাকা, আমি প্রথমে 1,000 টাকা দিচ্ছি, তারপর 2,000 টাকা, তারপর দিচ্ছে 8,000 টাকা। ও বলছে কি টাকা দিতে হবে, আর ঘরের টাকাটা আমি ঢুকিয়েছি। তো আমি সেটা ভিডিও বসে কমপ্লেন করলো যে ইলিয়াস খান আমার নামে অভিযোগ করেছে, এবং ইলিয়াস খান কাছে আমার কোনো টাকা লেনদেন নেই। আমি যদি ওর কাছে টাকা নিয়ে থাকি তাহলে তো কিছু একটা ডকুমেন্টস থাকবে। ডকুমেন্ট যদি সে দেখাতে পারে তাহলে আইন যেটা কিংবা আমার দল যেটা বলবে আমি সেটা মেনে নেবো। আমার এতে কিছু যায় আসে না, কেন আমি তো সৎ লোক, আমি দলের হয়ে অনেক কাজ করছি, অনেক প্রোগ্রামে খাটছি, দলের স্বার্থে গরিব মানুষের অনেক কাজ করছি। এটা চক্রান্ত করতেছে, আদার্স কিছু নাই। বিজেপির কাছে কিছু টাকা ফাঁকা নিয়েছে। এক অঞ্চলে যেটা ঘটনাটা ঘটেছে, 8,000 টাকা নেওয়ার একটা অভিযোগ পাওয়া গেছে। তো ইমিডিয়েটলি ওই অভিযোগকে সত্যতা বিচার করা হচ্ছে, এবং যদি সেটা সত্যি হয় তাহলে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের খাতোপাড়া, এখানকার বাসিন্দা শেফালি বর্মন ভিক্ষে করে পেট চালান। সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন। অভিযোগ, সেই বাড়ির জন্য 20,000 টাকা দাবি করেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী তথা এলাকার তৃণমূল নেতা শিবু রায়। এ নিয়ে জেলা শাসকের কাছে অভিযোগ জানান শেফালি। পঞ্চায়েতে 20,000 টাকা চাইছে, আমি কই যখন পয়সা পাবো তখন করে কিছু করে দিব। ওই জন্য ঘর নাই, এখন ঘরের নাম নাই। কে টাকা চেয়েছে? পঞ্চায়েতে। কি নাম? শিবু। কোথায় বাড়ি? মহাকাল চৌপতি, খাতোপাড়া। ঘরের কাগজ দেওয়ার আগেই চাই। আবার আসে বলে কি আমাকে হাঁস খাওয়াইতে লাগবে, আমাকে মদ খাওয়াইতে লাগবে, আমাকে এই খাওয়াইতে লাগবে, আমার দাদা আমি দিব। কারা বলে? হ্যাঁ, পঞ্চায়েত বলে। আমার বাবার নাম আছে, নাম থাকার পরেও আমার বাবার কাগজপত্র সবকিছু নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরেও তাও আমার বাবাকে কিছু দিল না। গরিব মানুষ যদি না পায় তাহলে কে পাবে?
আমার নামে অভিযোগ করছে না, এটা অসম্ভব। ও বুঝতে ভুল করছে। PWL হচ্ছে ওর ঘর, নাম আসছে, PWLটা এখনো দেয় নেই, এটা পাট্টা দেওয়ার কথা, ওইটা নিয়েই হয়তো মন ক্ষুণ্ণ হয়ে বসে আছে। তো উনি বলছে আপনি সরকারি ঘরের জন্যই 20,000 টাকা চাইছেন। না না, এটা অসম্ভব। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।